আল্লাহ তাআলা সেই দিন মানুষের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামা দিয়ে দিবেন। আমলনামা দেওয়ার পরে আমলনামা যখন তারা দেখবেন, আমলনামা দেখার পরে তখন তারা বলবেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব। এটা কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য ছোট থেকে ছোট গুনাহ ছাড়ে নাই, আবার বড় থেকে বড় গুনাহ ছাড়ে নাই। মনে তো করেছিলাম ঘরের মধ্যে গুনাহ করব, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু দেখতেছি আমার এই কিতাবের মধ্যে আমার আল্লাহ তাআলা যে আমলনামা দিয়েছেন, এই আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। যা ছোট নেক করেছিলাম, বদ করেছিলাম, সব কিছু আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, একটাও জি বাদ যায় নাই। আল্লাহু আকবার। মাইকে কথা বলে পাওয়া যাচ্ছে না, মাইকে নিঃশ্বাস টানতেছে। এই 8টি হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই 8টি সাক্ষী দাঁড় করাবেন। সাক্ষী দাঁড় করানোর পরে এইবার আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, বান্দা আমি তো তোমাদের প্রতি জুলুম করব না, যে যেমন নেক করেছো, যে যেমন নেকি অর্জন করেছো, ঠিক আজকে মিজানের পাল্লায় তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। যদি তোমার নেকির পাল্লা ভারী হয়ে যায় তো জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় অবশ্যই তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ, যেই আল্লাহ তাআলা খুব সহজে কোনো মানুষকে জাহান্নামে দিবে না। যারা নাকি যাররা পরিমাণ ঈমান নিয়েও জাহান্নামে চলে যাবে, আল্লাহ না করুক জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা একটা একটা উসিলা করে করে তাদেরকে বের করে করে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজকে এই হাসরের ময়দানে তোমাকে ছেড়ে দিলাম, যাও তুমি তোমার ভাইয়ের কাছে যাও, বোনের কাছে যাও, তুমি তোমার পিতা মাতার কাছে যাও, তুমি তোমার স্ত্রী সন্তানের কাছে যাও। একটা নেকি তোমার কম হইতেছে, আর এই একটা নেকি যদি তুমি নিয়ে আসতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অর্ডারে একজন বান্দা শুধুমাত্র একটা নেকি হলে জান্নাতে চলে যেতে পারবে। জান্নাতে যাওয়ার জন্য পুরা হাসরের মাঠ দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে। মায়ের কাছে যাবে, মা বলবে দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না। বাবার কাছে যাবে, বাবা বলবে দুনিয়াতে না না আমার কোনো সন্তান ছিল না। ভাইয়ের কাছে যাবে, ভাই পরিচয় দিবে না। বোনের কাছে যাবে, বোন পরিচয় দিবে না। যেই সন্তানের জন্য আজ মানুষ হালালকে হারাম হিসাবে জানে না, হারামকে হারাম মনে করে না, যে স্ত্রীর জন্য তাদেরকে সে বলবে স্ত্রী, পানের স্ত্রী আমার একটি মাত্র নেকি দরকার, তাহলে আমি জান্নাতে চলে যাব, দাও দাও একটা নেকি দাও। স্ত্রী বলবে আমি তোমাকে চিনি না, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই। নাউজুবিল্লাহ। ওই বান্দা নিরুপায় হইয়া মন মলিন করে আল্লাহ তাআলার দরবারের দিকে আসা শুরু করে দিবে। যখন নাকি আল্লাহ তাআলার দরবারের দিকে আসবে, একটা লোকের সাথে দেখা হয়ে যাবে যে মাত্র একটা মাত্র নেকি নিয়ে দাঁড়িয়ে আছে, আর সব হচ্ছে গুনাহ। বলবেন ভাই এই হাসরের ময়দানে খুব পেরেশানি দেখা যাচ্ছে, ব্যাপার কি ছুটাছুটি করতেছো, একবার ওই মাথায় যাও আবার এই মাথায় আসো, এই দিকে যাও ওই দিকে যাও, তার কারণটা কি? ওই বান্দা ডেকে ডেকে বলবেন, ভাই আমার একমাত্র একটা নেকি হলে আমি জান্নাতে চলে যেতে পারবো, কিন্তু একটা নেকি আমার ছেলে আমাকে দিল না, আমার স্ত্রী আমাকে দিল না, আমার পিতা মাতা আজকে আমাকে অস্বীকার করলো, কেউ আমাকে একটা নেকি দিল না, তাহলে আমার জন্য জাহান্নাম ছাড়া তো আর কোনো উপায় নাই। এই জন্য মনটা মলিন করে আল্লাহ তাআলার দরবারের দিকে যাচ্ছি। এইবার সেই বান্দা বলবেন, ভাই
আমার একটি মাত্র নেকি আছে, আর সব হচ্ছে গুনাহ। কোনোদিন আমি জান্নাতে যাইতে পারবো না। আমার এই একটা নেকি তুমি নিয়ে নাও, এই একটা নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এইবার সে একটা নেকি নিয়া লাফাইতে লাফাইতে হাসতে হাসতে আল্লাহ তাআলার সামনে যখন চলে যাবেন, এইবার আল্লাহ তাআলা তাকে বলবেন, বান্দা নেকি কি পাইছো নাকি? সেই বান্দা হেসে হেসে বলবেন, হ্যাঁ আল্লাহ পেয়েছি। কে দিয়েছে? বাবা? কয় না। মা দিয়েছে? কয় না। স্ত্রী দিয়েছে? না। সন্তান দিয়েছে? না। কে দিয়েছে? বলে যে মনটা মলিন করে যখন নাকি আপনার দরবারের দিকে আমি অগ্রসর হয়েছি, একজন বান্দা দাঁড়িয়েছিলেন, তার সব হচ্ছে গুনাহ, একটা মাত্র নেকি, আর তার একটা নেকি আমাকে দিয়ে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। যখন নাকি একটা নেকি দিয়েছেন, আল্লাহ তাআলা সেই দিন ডেকে ডেকে বলবেন, আজকে মানুষের প্রতি ইহসান করার কাজ হচ্ছে আমার, মানুষের প্রতি দয়া দেখানোর কাজ হচ্ছে আমার। যেই আল্লাহ তাআলা তোমাকে একটা নেকি নেওয়ার জন্য পাঠাইলাম, তোমাকে কেউ দেয় নাই। আজকে যেই বান্দা তোমাকে দিয়েছে, সেই বান্দাকে আমার সামনে নিয়ে আসো। যখন সেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আনা হবে, সেই দিন ওই বান্দা মনে করবে যে আমি হয়তো বা অপরাধ করেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে ডেকেছেন। এইবার যখন সেই মানুষকে বলা হবে, বান্দা তুমি এই একটা নেকি কেন তুমি তাকে দিয়ে দিলা? সেই বান্দা ডেকে ডেকে বলবেন, আল্লাহ তাআলা, দুনিয়াতে আমি তো কোনো নেকির কাজ করি নাই, সব গুনাহ করেছি। একটা মাত্র নেকি ছিল, একটা নেকি দিয়া তো জান্নাতে যাইতে পারতাম না, এই জন্য আমি দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, একটা নেকি যেহেতু তুমি দেয়া সহযোগিতা করেছো, এই বান্দার সাথে আমি আল্লাহ তাআলা তোমাকেও জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেন, আল্লাহ তাআলা মানুষকে বাছাই করে যাচাই করে করে ওসিলা খুঁজে খুঁজে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, জান্নাতে দিয়ে দিবেন। এক প্রকার দলকে, এক দলকে বলবেন আল্লাহ তাআলা যাও জাহান্নামে যাও। এইবার সেই বান্দারা দৌড় দিয়ে জাহান্নামের দিকে চলে যাবেন। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, দাঁড়াও, তাদেরকে একটু দাঁড় করাও। যে বলার সঙ্গে সঙ্গে একদম জাহান্নামের দিকে দৌড় দিয়ে চলে যাচ্ছে। কারণটা কি? তারা জানে এত ভয়াবহ জাহান্নাম, তারপরও দৌড় দিয়ে চলে যাচ্ছে। কারণটা কি? তাদেরকে যখন দাঁড় করানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাদেরকে যখন জাহান্নামে যাওয়ার জন্য বলা হলো, এই জাহান্নামে যাওয়ার জন্য বলার সঙ্গে সঙ্গে তোমরা দৌড় দিয়ে চলে গেলে, তার কারণটা কি? আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ওই ব্যক্তিগুলো বলবেন, আল্লাহ তাআলা, দুনিয়াতে তোমার কোনো হুকুম পালন করি নাই, দুনিয়াতে তোমার কোনো আদেশই পালন করি নাই। আজকে যখন কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি বান্দার সামনে যখন আপনি হুকুম করেছেন, যাও বান্দা জাহান্নামে চলে যাও, আপনার একমাত্র অর্ডার শোনার জন্য আমি জাহান্নামের দিকে দৌড় দিয়ে চলে যাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আজকে যখন আমার প্রতি তোমার ইয়াকিন আসছে, আমার প্রতি যখন তোমার এত ভালোবাসা আসছে, আমি আল্লাহ তাআলা এই ভালোবাসার খাতিরে আমি তোমাদেরকেও জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার ব্যক্তিকে বলবেন, যাও জাহান্নামে চলে যাও। তারা জাহান্নামের দিকে যাবে, আবার পিছনের দিকে তাকাবে, জাহান্নামের দিকে যাবে, আবার পিছনের দিকে তাকাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দারা দাঁড়াও, এই যে জাহান্নামের দিকে যাইতেছো আবার পিছনের দিকে তাকাইতেছো, কারণটা কি? তারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনার নাম তো গফফার, আপনার নাম তো রহমান, আপনার নাম তো সাত্তার। আমার মনে হয় আপনার দিকে তাকাইলে আমাদের প্রতি আপনার মায়া লেগে যাবে, আর যদি মায়া লেগে যায় তাহলে তো আমরা জান্নাতি হয়ে যাব, এই জন্য বারবার পিছন ফিরে যাইতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে যখন তুমি ক্ষমার আশা করেছো, আজকে যখন তুমি রহমতের আশা করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এতটা ভালোবাসে, যতটা ভালোবাসে পৃথিবীর পিতামাতা যত ভালোবাসে, তার চাইতে হাজার হাজার কোটি গুণ আল্লাহ তাআলার ভালোবাসা বান্দার প্রতি বেশি। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাস আছে না নাই?
এই জন্য কেউ যদি মনে করে আরে জাহান্নামে যাব, জাহান্নামে যাবার পরে আবার জান্নাতে তো আসবই, সমস্যা কি? এই জাহান্নামে যাওয়ার যারা নাকি পরিকল্পনা করতেছেন, জাহান্নাম কিন্তু এত সহজ নয় বাবারা, জাহান্নাম কিন্তু এত সহজ নয়। জাহান্নামের সামান্যতম আগুন বরদাস্ত করার কারো ক্ষমতা আসেনি? কথা বলেন, আছে নাকি? জাহান্নাম এত ভয়াবহ, যেই জাহান্নামের কোনো স্যাম্পলই দুনিয়ার বুকে নাই, কোনো আগুন নাই, কোনো রোদ নাই, কোনো কিছুই নাই। এমন একটি ভয়াবহ জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দিবেন, যাদের নাকি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পর্যন্ত ঈমান আছে, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, জান্নাতীরা তোমাদের কি খুব খারাপ লাগতেছে নাকি? জান্নাতীরা ডেকে বলবেন, আল্লাহ তাআলা জাহান্নামের আযাব আর সহ্য করতে পারতেছি না, একটু বাঁচিয়ে দাও, একটু জাহান্নামের কিনারে নাও। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের কিনারায় নেবেন। নেওয়ার পরে জিজ্ঞাসা করবেন, বান্দা এখন কেমন লাগতেছে? সেই বান্দারা এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা আপনার নামের কসম করে বলতেছি, এই যে জাহান্নামের কিনারায় নিয়ে আসছেন, একটু জাহান্নাম থেকে উপরে উঠিয়ে দেন, এরপরে আপনার কাছে আর কোনো কিছুই চাবো না। এইবার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে একটু উপরে উঠিয়ে দিবেন। যারা মাত্র যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই পড়েছেন, বিশ্বাস করেছেন এক আল্লাহ তাআলাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নবীকে যারা মনে প্রাণে বিশ্বাস করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এইরকম জাহান্নাম থেকে উঠাইয়া সুন্দর একটা জায়গায় বসাইয়া দিবেন। এইবার তারা বলবেন, আল্লাহ তাআলা জাহান্নামের এখনো সেই ভয়াবহতা তাপ এখনো আসতেছেন, সহ্য করতে পারতেছি না। ওই যে দূরে গাছ দেখা যায়, ওই গাছের নিচে একটু আমাদেরকে ছায়া দেন, আর কিছু চাবো না। আল্লাহ তাআলা তাদেরকে ওই গাছের নিচে ছায়া দান করবেন। ছায়া দান করার পরে তারা বলবেন, আল্লাহ তাআলা এই গাছটা ভালো না, আরো সামনে একটা গাছ দেখা যায়, যে গাছের ছায়া আরো ভালো মিষ্টি লাগে, ওই গাছের নিচে দেন। এইবার সেই জাহান্নামীদেরকে সেই গাছের নিচে দেওয়া হবে। সেই গাছের নিচে দেওয়ার পরে সেখান থেকে তারা দেখবে জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দেখা যায়, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দেখা যায়। এইবার আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা আপনার নামের কসম করে বলতেছি, ওই জান্নাতের মধ্যে একটু বসার জায়গা দেন, আর কিছু চাবো না। আল্লাহ তাআলা হাসি দিয়া ওই বান্দাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। নবী বলেন, এমন এই যে যারা পরিমাণ ঈমান থাকার কারণে সর্বশেষ যে জান্নাতে গেল, আল্লাহ তাআলা এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখন যদি মনে করেন আল্লাহ তাআলা তো জান্নাত দিবেই, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, জাহান্নামে গেলে না একটু যাবই, সমস্যা কি? সেখান থেকে তো আল্লাহ তাআলা আবার উঠিয়ে দিবে। জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন না কেন?